ভারত মানে মানচিত্রের ভেতর আঁকা একটি দেশ নয়। ভারত মানে স্তর স্তর স্মৃতি, সভ্যতার দীর্ঘশ্বাস, প্রার্থনার ধ্বনি, পাহাড়ের নীরবতা, মরুভূমির একাকিত্ব আর সমুদ্রের অসীমতা। এই ভ্রমণ কেবল দর্শনের নয়, এই ভ্রমণ স্পর্শের, উপলব্ধির, আত্মসমর্পণের। আজ আমরা হাঁটব ভারতের 10টি স্থানে, দর্শক হিসেবে নয়, একজন অনুভবকারী হিসেবে। চলুন শুরু করি এমন এক স্থানে যেখানে ভালোবাসা পাথরে রূপ নিয়েছে। তাজমহল, প্রেমীর স্থির শ্বাস। ভোরের আলো তখনও সম্পূর্ণ জেগে ওঠেনি। যমুনার ওপার থেকে ধোঁয়াটে কুয়াশা ভেসে আসে। সাদা মার্বেলের শরীর ধীরে ধীরে আলোয় জেগে ওঠে। তাজমহল ১৬৩২ সালে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা মুমতাজের স্মৃতিতে যে স্থাপত্য নির্মাণ করেছিলেন তা কেবল একটি সমাধি নয়, এটি সময়কে অস্বীকার করার এক প্রচেষ্টা। তাজমহল দেখতে গেলে কেবল দুপুরে ছবি তুলে ফিরে এলে হবে না, ভোরে প্রবেশ করুন। সূর্য ওঠার আগের সেই নিঃশব্দ সময়ে দাঁড়ান প্রধান ফটকের ছায়ায়। যখন প্রথম আলো মার্বেলের গায়ে পড়বে, আপনি দেখবেন রং বদলায়। সাদা কখনো হালকা গোলাপি হয়, কখনো সোনালি। এখানে গাইড নিলে ভালো। প্রায় প্রতিটি খোদাই, প্রতিটি পাথরের ইনলে কাজের ভেতর লুকিয়ে আছে পারস্য ও ভারতীয় শিল্পকলার মিলন। থাকার জন্য আগ্রায় তাজ ভিউ হোটেল বেছে নিতে পারেন। যদি বাজেট কম হয়, পূর্ব দিকের গলিতে ছোট গেস্ট হাউস রয়েছে। খাবারে মুগলাই স্বাদ নিন, আর অবশ্যই আগ্রার বিখ্যাত পেঠা চেখে দেখুন। তাজমহল আপনাকে শিখিয়ে দেবে ভালোবাসা কখনো শব্দ করে না, সে নীরবে দাঁড়িয়ে থাকে শতাব্দীর পর শতাব্দী। জয়পুর, রাজকীয়তার গোলাপি অনুরণন। মরুভূমির রোদ যখন শহরের দেয়ালে পড়ে, পুরো নগর যেন এক অদ্ভুত গোলাপি আলোয় জেগে ওঠে। এটাই জয়পুর, রাজপুত গৌরবের এক স্থির ক্যানভাস। ১৭২৭ সালে মহারাজা সাওয়াই জয়সিংহ এই শহর নির্মাণ করেন। পরিকল্পিত, পরিমিত, জ্যোতির্বিদ্যার গণনায় গাঁথা এক নগর। হাওয়া মহলের সামনে দাঁড়ালে মনে হয় জানালাগুলো যেন এখনও নিঃশ্বাস নিচ্ছে। ৯৫৩টি জানালা দিয়ে একসময় রাজপরিবারের নারীরা দেখতেন জনজীবন। আজ সেই জানালাগুলো দেখছে আপনাকে। আম্বের ফোর্টে উঠতে পারেন জিপে অথবা হেঁটে। উঁচু প্রাচীরের ভেতরে দাঁড়ালে আপনি বুঝবেন ক্ষমতার স্থাপত্য কেমন হয়। দেয়ালের আয়না কাজে প্রতিফলিত আলো আজও রাজকীয়তার গল্প বলে। জয়পুরে অন্তত ২ রাত থাকুন। সন্ধ্যায় স্থানীয় বাজারে হাঁটুন। জহুরি বাজারে রঙিন কাপড়, রূপোর গয়না আর রাজস্থানী গন্ধ। খাবারে ডাল বাতি চূরমা, লাল মাস, এগুলো কেবল খাদ্য নয়, মরুভূমির জীবনযাত্রার প্রতিফলন। জয়পুর শেখায় ঐতিহ্য কেবল অতীত নয়, তা বর্তমানের ভেতরেও বেঁচে থাকে। কাশ্মীর, নীরব স্বর্গের দীর্ঘশ্বাস। কাশ্মীরের আকাশ অন্যরকম। এখানে নীল রং একটু বেশি গভীর। বাতাসে এক অদ্ভুত স্থিরতা। শ্রীনগরের ডাল লেকে যখন শিকারায় ভেসে থাকবেন, জলের ভেতর আকাশের প্রতিবিম্ব দেখবেন। মনে হবে আপনি 2 আকাশের মাঝখানে। হাউসবোটে এক রাত কাটান। ভোরে ঘুম ভাঙবে পানির মৃদু শব্দে। দূরে আজানের ধ্বনি ভেসে আসবে। গুলমার্গে গেলে শীতে সাদা বরফে পৃথিবী বদলে যায়। গ্রীষ্মে সবুজ ঢালু পাহাড় আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতি কখনো একরঙা নয়। কাশ্মীরি ওয়াজওয়ান কেবল খাবার নয়, এটি আতিথেয়তার আচার। রোগান জোশ, গুশতাবা, স্বাদে ইতিহাসের ছাপ। কিন্তু কাশ্মীর কেবল সৌন্দর্যের নাম নয়, এটি সহিষ্ণুতার ভূখণ্ড। অসংখ্য ইতিহাস, সংঘাত, প্রার্থনা সব মিলিয়ে গড়ে উঠেছে এই নীরব স্বর্গ। এখানে দাঁড়ালে আপনি বুঝবেন প্রকৃতির সামনে মানুষ ছোট, আর নীরবতার সামনে অহংকার ক্ষুদ্র। কেরালা, জলের ওপর ভাসমান জীবন। দক্ষিণ ভারতের এই ভূখণ্ডে পৌঁছালে প্রথম যে শব্দটি মনে আসে তা হল শান্তি। কেরালার ব্যাকওয়াটার মানে কেবল জলরাশি নয়, এটি জল ও জীবনের সহাবস্থান। আলিপ্পির সরু জলপথে যখন একটি হাউসবোট ধীরে ধীরে এগোয়, নারকেল গাছের ছায়া জলে পড়ে, দূরে মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসে, তখন সময় যেন নিজেই ধীর হয়ে যায়।
এখানে ভ্রমণ মানে দ্রুত চেকলিস্ট পূরণ নয়, এখানে ভ্রমণ মানে ধীরতা শেখা। হাউসবোটে এক রাত কাটানো এক অনন্য অভিজ্ঞতা। সন্ধ্যায় নোঙর করা হয় গ্রামের ধারে, খাবারই পরিবেশন করা হয় তাজা মাছ, নারকেলের দুধে রান্না করা কারি আর কলা পাতায় সাজানো সদ্য। কেরালায় গেলে মুনারও দেখুন, চা বাগানের ঢেউ খেলানো সবুজ পাহাড় আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতি কখনো সরল রেখায় চলে না, সে বাঁক নেয়, ওঠানামা করে, আর সেই ওঠানামার ভেতরেই সৌন্দর্য লুকিয়ে রাখে। ভ্রমণের সেরা সময় সেপ্টেম্বর থেকে মার্চ। বর্ষায় সবুজ গভীর হয়, কিন্তু ভ্রমণ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কেরালা আপনাকে শেখাবে, জীবন যদি জলের মতো হতে পারত তবে সে বয়ে যেত শান্তভাবে, নিজের ছন্দে। লাদাখ, আকাশের কাছাকাছি নীরবতা। লাদাখে পৌঁছনো মানে পৃথিবীর ছাদে ওঠা। বিমান যখন লের রানওয়েতে নামে, চারপাশের পাহাড় দেখে মনে হয় আপনি যেন অন্য কোনো গ্রহে এসেছেন। এখানে বাতাস পাতলা। প্রথম দিনটি বিশ্রামের জন্য রাখুন, শরীরকে মানিয়ে নিতে দিন এই উচ্চতার সঙ্গে। প্যাংগং লেকের সামনে দাঁড়ালে নীল রঙকে নতুন করে চিনবেন। এটি সাধারণ নীল নয়, এটি গভীর, স্তরযুক্ত, পরিবর্তনশীল। নুব্রা ভ্যালির বালিয়ারি, দুই কুজওয়ালা উট, এ যেন মরুভূমি আর পাহাড়ের অদ্ভুত মিলন। লাদাখে ভ্রমণ মানে বিলাসিতা নয়, এখানে সরলতা শিখতে হয়। ছোট গেস্ট হাউস, গরম চা, ঠান্ডা রাত, আর আকাশ ভরা তারা। বৌদ্ধ মঠে ঢুকে ঘণ্টাধ্বনি শুনলে বুঝবেন নীরবতা শব্দের চেয়ে অনেক গভীর। লাদাখ আপনাকে শেখাবে নিজের ভেতরের কোলাহল কমাতে। বারাণসী, জীবনের ও মৃত্যুর মধ্যবর্তী সেতু। বারাণসীকে বোঝা সহজ নয়, এটি কেবল একটি শহর নয়, এটি এক চিরন্তন চক্র। ভোরে গঙ্গার ঘাটে নৌকায় বসে সূর্যোদয় দেখুন, আলো ধীরে ধীরে ঘাটের সিঁড়িতে পড়ে। মানুষ স্নান করছে, প্রার্থনা করছে, কেউ বিদায় নিচ্ছে, কেউ নতুন সূচনা করছে। সন্ধ্যার গঙ্গা আরতি, আগুনের শিখা, শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ, সব মিলিয়ে এক অপার্থিব অভিজ্ঞতা। বারাণসীর সরু গলিতে হাঁটুন, কচুরি জিলাপির গন্ধ ভেসে আসে, সিল্কের শাড়ির দোকান ঝলমল করে। এখানে মৃত্যু লুকিয়ে রাখা হয় না। মানিককর্ণিকা ঘাটে চিতা জ্বলতে দেখলে বুঝবেন জীবন ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাস দীর্ঘস্থায়ী। বারাণসী আপনাকে প্রশ্ন করবে, আপনি সত্যিই বেঁচে আছেন নাকি শুধু সময় কাটাচ্ছেন? গোয়া, মুক্তির লবণাক্ত হাওয়া। গোয়ায় পৌঁছলে প্রথম যে জিনিসটি আপনাকে ছুঁয়ে যায় তা হল সমুদ্রের গন্ধ। উত্তর গোয়া প্রাণবন্ত, সৈকতে সঙ্গীত, রঙিন রাত, নাচ, আলো। দক্ষিণ গোয়া শান্ত, দীর্ঘ নির্জন সৈকত, সোনালি সূর্যাস্ত। পর্তুগিজ স্থাপত্যের সাদা গির্জা, সরু রাস্তা, ঔপনিবেশিক অতীতের চিহ্ন এখনও দৃশ্যমান। সকালে সৈকতে হাঁটুন খালি পায়ে, বালুর ওপর পায়ের ছাপ পড়ে থাকবে, তারপর ঢেউ এসে মুছে দেবে। গোয়া শেঠায় মুক্তি মানে নিয়ম ভাঙা নয়, মুক্তি মানে নিজেকে গ্রহণ করা। এখন বাকি রইল শেষ 3 গন্তব্য, আন্দামান, মেঘালয় আর রান অফ কচ্ছ, যেখানে জল, মেঘ আর সাদা অসীমতার দেশে আমাদের যাত্রাকে পূর্ণতা দেবে। আন্দামান ও নিকোবর আইল্যান্ডস, নীলের ভেতরে আরেক পৃথিবী। ভারতের মূল ভূখণ্ড থেকে বহু দূরে বঙ্গোপসাগরের বুকের ওপর ছড়িয়ে আছে এক দ্বীপমালা, আন্দামান ও নিকোবর। পোর্ট ব্লেয়ারে নামার পরই বুঝবেন এখানকার বাতাস আলাদা। এতে শহরের ধুলো নেই, আছে লবণাক্ত স্বচ্ছতা। হ্যাভলক দ্বীপে পৌঁছতে জেটি থেকে ফেরি নিতে হয়। সমুদ্রের ওপর ভেসে যেতে যেতে ধীরে ধীরে শহুরের শব্দ পেছনে মিলিয়ে যায়। রাধানগর বিচ, সাদা বালি, নীল জল, দূরে সবুজ অরণ্য। সূর্যাস্তের সময় আকাশের রং বদলায়, কমলা থেকে গোলাপি, তারপর বেগুনি। স্কুবা ডাইভিং করলে সমুদ্রের নিচে প্রবেশ করবেন এক নীরব রাজ্যে। রঙিন প্রবাল, ধীরে সাঁতার কাটা মাছ,
এ যেন আরেক পৃথিবী। কিন্তু আন্দামান শুধু প্রকৃতি নয়, সেলুলার জেলের দেওয়ালে দাঁড়ালে অনুভব করবেন ইতিহাসের ভার। স্বাধীনতা সংগ্রামের যন্ত্রণা এখানকার ইট পাথরে লেগে আছে। থাকার জন্য সমুদ্র তীরবর্তী কটেজ বা ছোট রিসর্ট বেছে নিতে পারেন। খাবারে তাজা সি ফুড, গ্রিলড মাছ, নারকেল ভিত্তিক কারি। আন্দামান আপনাকে শেখাবে গভীরতা সবসময় চোখে দেখা যায় না, কখনো কখনো তার জলের নিচে লুকিয়ে থাকে। মেঘালয়, মেঘের শরীর ছুঁয়ে থাকা ভূমি। মেঘালয়ে পৌঁছালে মনে হবে আপনি আকাশের কাছাকাছি চলে এসেছেন। শিলংয়ের পাহাড়ি রাস্তা ধরে গাড়ি উঠতে থাকে, চারপাশে সবুজ, আর মাঝে মাঝে মেঘ এসে গা ছুঁয়ে যায়। চেরাপুঞ্জি বিশ্বের অন্যতম বৃষ্টিবহুল অঞ্চল। এখানে বৃষ্টি শুধু আবহাওয়া নয়, জীবনযাত্রার অংশ। নংরিয়াত গ্রামের জীবন্ত রুট ব্রিজ দেখতে গেলে অনেকটা পথ হাঁটতে হয়। গাছের শিকড়কে বছরের পর বছর ধরে মানুষ বুনেছে সেতুতে রূপান্তরিত করে। প্রকৃতি ও মানুষের সহযোগিতার এমন নিদর্শন বিরল। ডাউকি নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকা ভাসছে না, উড়ছে মনে হয়। মেঘালয় ভ্রমণ মানে ধৈর্য। রাস্তা সরু, গন্তব্য দূরে, কিন্তু প্রতিটি বাঁকে অপেক্ষা করছে এক নতুন দৃশ্য। এখানে রাত নামলে শহরের কোলাহল নেই, শুধু ঝিঝি পোকার ডাক, দূরে কোনো ঝর্ণার শব্দ। মেঘালয় শেখায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয়, সহাবস্থানে টিকে থাকার পথ। রান অব কচ্ছ, সাদা অসীমতার নিঃশব্দ বিস্ময়। গুজরাটের পশ্চিম প্রান্তে পৌঁছালে হঠাৎই পৃথিবীর রং বদলে যায়। সবুজ, নীল, বাদামি সব মিলিয়ে যায় এক বিশাল সাদায়। রান অব কচ্ছ, লবণের মরুভূমি। পূর্ণিমার রাতে এখানে দাঁড়ালে মনে হয় আপনি পৃথিবীতে নন। চাঁদের আলো সাদা প্রান্তরে পড়ে ঝিকমিক করে। দিগন্ত আর আকাশের সীমারেখা মুছে যায়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি রান উৎসবের সময়। তাঁবুর শহর গড়ে ওঠে। লোকসঙ্গীত, কচ্ছি নৃত্য, হস্তশিল্প, সংস্কৃতি আর প্রকৃতি মিলে মিশে যায়। দিনে তাপমাত্রা উষ্ণ, রাতে ঠান্ডা, তাই প্রস্তুতি নিয়ে আসা জরুরি। এখানে দাঁড়ালে আপনি বুঝবেন অসীমতা দেখতে হলে পাহাড় দরকার হয় না, কখনো কখনো সমতলই যথেষ্ট। রান অব কচ্ছ শেখায় শূন্যতাও এক ধরনের সৌন্দর্য। এই 10টি স্থান মিলিয়ে তৈরি হয় ভারত নামের অভিজ্ঞতা। ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছনো নয়, ভ্রমণ মানে নিজের ভেতরের নতুন একটি জানালা খুলে দেওয়া। আপনি যখন রওনা হবেন মনে রাখবেন, মানচিত্র পথ দেখায়, কিন্তু অনুভূতি পথ তৈরি করে। ভারত বিশাল, এক জীবনেও সম্পূর্ণ দেখা সম্ভব নয়, তবু যাত্রা শুরু করাই সবচেয়ে বড় সাহস। হয়তো আপনার পরবর্তী গন্তব্য ইতিমধ্যেই আপনাকে ডাকছে।